সো গাইস, এই যে রামনগরে হাটে এসেছিলাম, হাট থেকে ঘোরা হয়ে গেছে, এখন বেরোচ্ছি এখান থেকে। আর টাইম হচ্ছে 5টা 33। চলো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোনো যাক। Welcome to One Me Rider. হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মি রাইডার। সো গাইস, দেখতে পাচ্ছি অনেকদিন পর বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রাইডের ড্রিমকে নিয়ে। আর আনন্দর জন্য ওয়েট করছি, এখনও টাইম হয়নি আসার। আর আমাকে দিকে ঘন ঘন ফোন করছে যে আয় আয় তাড়াতাড়ি চলে এসেছি, মালটা আসুক, একটু চাটতে হবে ভালো করে। চলো ওর জন্য অপেক্ষা করি। সো গাইস, দেখতেই পাচ্ছ চলে এসছে। এই যে শুধু কিস্তি দিয়া ছেড়ে দিয়েছি বলে বেঁচে গেলি। চাপ চাপ, ব্যাগটা হাতে নিয়ে নে। তুই জীবনে টাইম মতো আসতে পারিস না, তুই আজকে আসবি? তোর থেকে আমি এটা কি করে আশা করি। সো গাইস, দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, এখন যাবো লেফট সাইডে। সবার প্রথমে ফিউল আপ করাতে হবে। তুই বকে অনেক দেরি করিয়ে নিয়েছিস। ওই সেইবারে পুলিশগুলো কি বলছিল? ওম নমঃ শিবায়। বাবা কি পারি, দেখা যায় দেখা। এখানে এটা থেকে ভরিয়ে নেবো, কাজ হচ্ছে। সো গাইস, দেখতেই পাচ্ছ পাম্পে কাজ হচ্ছে, কাজ চলছে। বালি $110 নর্মাল, $110 নর্মাল। ধর, দেখো গাইস পাওয়া কি পাড়িটা পেছনে টানা না রে, সব বুঝে শুনে উঠতে হবে তো। সো গাইস, ফাইনালি ফিউল আপ হয়ে গেছে, আমরা যাব। ওখানে পুলিশ থাকতে পারে জয়কৃষ্ণ বাজার, ওটা দিয়ে যাবো না। এক্ষুনি বলবে তোর হেলমেট কোথায়। আনন্দর কাছে হেলমেট নেই, একটা হেলমেটই নিয়ে বেরিয়েছি। ওকে যখন পুলিশে ধরবে তখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবো। হয়তো তোকে ওখানে নামিয়ে দিয়ে চলে যাবো। ওই সেই পামাকি বাড়িটা দেখেছিস, পেছনেই দাঁড়িয়ে ছিল আমাদের। রাস্তা কাটলো বিল্লি, আনন্দ বলছে বিল্লি আমাদের রাস্তা কেটে দিয়েছে। আমি যখন গাড়ি চালানো শিখি সবার প্রথমে এই জায়গাটায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আমি হচ্ছে রোজ সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে এই জায়গাটা আসি 5:30টার সময়। এই যে এই জায়গাটা, এখানে আসি, ঘুরে আবার চলে যাই। দেখো এখানে নতুন বিরিয়ানির দোকান হয়েছে। বাট কবে থেকে?
সেটাই তো, কদিন আগেই এসেছিলাম, ছিল না। সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা ইসকন মন্দিরের দিকে চলে যাচ্ছে। 22160 NS 160। হ্যাঁ, আর রাস্তাটা আগে। এখানে এই জায়গায় কাজ আছে, আগে কাজটা মিটিয়ে নেব, তারপরে বেরোবো। সো গাইস, দেখতেই পাচ্ছ কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি। চলো এবার যাওয়া যাক। সোজা লোকনাথ স্টেশন, বাঁ দিকে দত্তপুর, সরি ডান দিকে দত্তপুর। আমরা যাবো এখন দত্তপুরের দিকেই। এদিকে আমরা যখনই আসি তখনই হাট বসে। হ্যাঁ, ও আচ্ছা গাইস, এখানে আমরা যখনই আসি তখনই হাট বসে, এটাই ভাবি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমরা আসি এইদিকে রবিবারেই, আর রবিবারেই হাটটা বসে। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় পড়েছি যে হাট বসে শুক্রবারে, কিন্তু এখানে হচ্ছে প্রত্যেক রবিবারে হাট বসে। দেখো ট্যালেন্ট দেখো। দেখো বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। দেখো ডোগেশ ভাই তিলকটা লাগিয়েছে। দেখো র্যাকেট টিম বেরিয়েছে, র্যাকেট খেলার টিম। মানে লোক অ্যাডভেঞ্চারে বেরোয় হচ্ছে পাহাড়ে জঙ্গলে, আর আমরা বেরিয়েছি গ্রামের রাস্তায়। এই রাস্তাটা কোথায় উঠছে সেটাও জানি না, কিন্তু আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। রাস্তা যখন আছে কোথাও না কোথাও তো গিয়ে উঠবে। সো গাইস, এই যে রামনগরে হাটে এসেছিলাম, হাট থেকে ঘোরা হয়ে গেছে, এখন বেরোচ্ছি এখান থেকে, আর টাইম হচ্ছে 5টা 33।
চলো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোনো যাক। একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে শুক্রবারে হাট বসে, এখানে রবিবারে হাট বসেছে, সেই হাটেই সোয়েটার কিনতে এসেছিলাম। যদিও কোনো প্রয়োজন ছিল না, তাও এসেছিলাম, যদি পছন্দ হয় নিয়ে নেবো। একটা পছন্দ হয়েছিল, বাট ছোট হচ্ছিল বলে নিলাম না। আর আমরা সোয়েটার ফোয়েটার কিচ্ছু নিয়ে আসিনি, তাই ঠান্ডা লাগছে, বেশি জোরেও যেতে পারবো না, টুকটুক করেই যেতে হবে। আনন্দ, তো ঠান্ডা লাগেনি? ও, তুই ভালো ডবল ডবল পরে এসছিস, বল, আমাকে বললি না সোয়েটারটা নেওয়ার কথা। আমি এক্সাইজ গেঞ্জি। সামনে থেকে একটা বুলেট বেরোবে, বুলেট কাকার প্রচুর তাড়া আছে। কাকা বেরো, ছাবড়ি কাকা। ছাবড়ি কাকা দেখেছো? সেইবারের মতো বিরিয়ানি খাবি নাকি রে? দেখো, বন্ধুরা বলে যে খাওয়া খাওয়া, আর একে যখন আমি বলছি যে বিরিয়ানি খাবি, বলছে না। সাবাস, তোর মতো বন্ধুই তো লাইফে দরকার। ওং নমঃ শিবায়। দেখো, এখানে কম টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়, মাত্র 40 টাকায়। রামনগর, এটা মানাপাড়া, হ্যাঁ, রামনগর মানাপাড়া বটতলা, ওর সামনেই হচ্ছে 40 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। আলু থাকবে, চিকেন থাকবে, স্যালাডটা সব কিছুই থাকে, যেমন বিরিয়ানিতে সব কিছুই থাকে, ওরকম সব কিছুই থাকে। প্লেটটা একটু ছোট, এটাই যা। কারণ এখানে খেয়ে গেছি তো একবার, টেস্টফুলি করে। এ দেখ, আমি এখানে পর্যন্ত মর্নিং ওয়াকে আসি রোজ সকালবেলা 5:30টায়। কি করলি জীবনে? ছেলে হয়েছিস, কষ্ট করতে শেখ আমার মতো। দেখ, লোক হচ্ছে মানে কামায়, কামিয়ে সংসার দেয়, মানে সংসার দেয়, নিজের সকাল্লাদ পূরণ করে সবকিছু। আর আমি যা টাকা স্যালারি পাই, আমার গাড়ির ইএমআই আর ফোনের ইএমআই, এটাই। ঘর থেকে আমাকে আবার টাকা অ্যাড করে, ফুল মাস ডিউটি করেও আমার ঘর থেকে টাকা দিয়ে ইএমআই ভরতে হয়, ধরে বস। তাহলে ভাব, তার উপরে ফোনের রিচার্জ আছে, তারপরে ডেলি ডিউটি হচ্ছে, যাতায়াত খরচা, খাওয়া দাওয়া সব আমাকে ঘর থেকে উল্টে বহন করতে হয়। ছটা। কাকে বলেছিস? কাকা কি জানবে। সো গাইস, আমরা হচ্ছে যখন ওই রামনগরে হাটে ঢুকেছিলাম, ওখানে হচ্ছে গাড়িটা রাস্তার মধ্যে পার্ক করা ছিল। একটা কাকা আনন্দ দাঁড়িয়েছিল গাড়ির কাছে, ওকে জিজ্ঞাসা করছে যে কটা গিয়ার। আনন্দ ওকে বলেছে যে 5টা গিয়ার। কাকা বলছে 4টে না 5টা। আনন্দ বলেছে 5টা। আনন্দ এখন আমাকে জিজ্ঞাসা করছে যে কটা গিয়ার, আমি বলছি 6টা। আনন্দ বলছে যে তাহলে আমি একটা কম বলে ফেললাম ভুল করে, তাহলে ওকে আমি এখন বলে দিই যে যখন আবার তুই দেখা হবে এই কাকার সাথে, তুই কাকাকে ডেকে বলি সেদিনকে আমি ভুল বলে দিয়েছিলাম, ওই গাড়িটা 6টা গিয়ার। না, কাকার তো জানা দরকার আছে। সো গাইস, ছোট্ট একটা রাইড ছিল, রাইড কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাড়ির কাছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি না ব্লগটা কেমন হয়েছে না হয়েছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। See you on the next ride. This is One Me Rider signing out.